হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার। ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, হাঁপিয়ে যাচ্ছি আমি, আর সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমরা অবশ্যই ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাড়িতেই যে আমার ছোট্ট শিবলিঙ্গ আছেন তাকে পুজো দেবো আমার মতো করে। যে নন্দী মহারাজ আর ত্রিশূলটা কিনে এনেছিলাম ওনাদেরও আজকে অভিষেক করানো হবে। তো চলো তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিই। রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, বাকিটা ধোয়া মোছা কিছু কমপ্লিট হয়নি। স্নান করে সোজা চলে এসেছি আমি পুজো দিতে, কেন এরপরে সোনাকে খাওয়ানো টাওয়ানো আছে, না হলে আমার লেট হয়ে যাবে। তো চলো পুজোটা দিয়ে। আর এখানে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি প্লেট গ্লাস ধুয়ে নিয়ে জল নিয়েছি, দুধ, গঙ্গা জল, বেলপাতা, এখানে মালাও করেছি ছোট ছোট। অনেকটা লেট হয়ে গেল সব করতে করতে। যেরকম মালা করেছি 3টে, এখানে আতপ চাল, জল, এখানে সমস্ত কিছু সবটা রেডি করে নিয়ে বসেছি। এবার তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিই। চলো। তো প্রথমে শিবলিঙ্গটাকে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, ওই জন্য গায়ে জল দিয়ে দিলাম। আর প্লেট গ্লাসগুলো নামিয়ে নিচ্ছি, দিয়ে ওই জলটাই বাটিটার মধ্যেই ঢেলে রাখবো আর কি। ওই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে না সে গাটা একটু কেমন লাগে না, ওই জন্য পরিষ্কার করে ধুয়ে আবার এটাকে রেখে দিলাম। দেখো এই যে এখানে নন্দী আর ত্রিশূলটাও আছে, এগুলোকে আগে জল দিয়ে ধুয়ে নিই, তারপর দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে নেব। রেখে দিলাম। জল সঙ্গটাকে ধুয়ে নিচ্ছি। সব আগে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিই, তারপরে আমি জল দিয়ে মানে পুজো করব যেভাবে সেইভাবে সেই জলটা দিই। বাটি গ্লাসগুলো সব দিয়ে দিলাম, এর মধ্যে প্রসাদও দিয়ে দেবো। আর এখানে ধূপ প্রদীপটাও জ্বেলে নিচ্ছি আগে। দুধ, গঙ্গা জল, পঞ্চামৃত জানি না কতগুলো আজকে আছে বাড়িতে, আমি খেয়াল করিনি অতটা। তো এখানে আতপ চাল, দুধ, গঙ্গা জল, ঘি আর মধুটা নেই আজকে, আর পঞ্চশস্য তিল এই দিয়ে অবশ্য পঞ্চামৃত আমার হয়ে গেছে, শুধু মধুটা নেই। মধুটার বাদে আতপ চালটা দিয়ে দিয়েছি। আর এখানে চন্দনটা বেটে নেব। সোনা আমার এসছে দেখো প্রসাদ খেতে, একটা দিয়েছি তারপরেও হাত পাচ্ছে, কিন্তু হাতে এটা বলে পিসির হাতে দিয়ে দিলাম। ঋতুবোন আছে ওর সঙ্গে, ঋতুবোনের হাতে দিয়ে দিলাম, ঋতুবোন আবার ওর হাতে দিয়ে দিলাম। চলো দিয়ে দিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে জল দিয়ে দিলাম বাবার মাথায়। এখানে আজকে বেলপাতাগুলো খুব সুন্দর, পুরো কচি কচি বেলপাতা, নাহলে অন্যান্য দিন বেলপাতাগুলো আনে খুব একটা ভালো থাকে না। তো বাবার নাম নিয়ে প্রত্যেকটা জিনিসই দিয়ে দিচ্ছি। আর এখানে চন্দনের ফোঁটা দিয়ে আগে ছিটিয়ে নিচ্ছি, চন্দন দিয়ে তারপরে এগুলো বাবার মাথায় দিচ্ছি। আর এখানে মালা করেছিলাম ছোট ছোট 3টে, একটা ত্রিশূলে, একটা নন্দীর, আর একটা হচ্ছে বাবা মহাদেবের। তো 3টে মালায় 3 জায়গায় দিয়ে দিলাম, দিয়ে তারপর বেলপাতা। আর এখানে ফুলও আমি 5 রকম ফুলও আছে আমার কাছে। কলকে ফুল আছে, ধুত্র ফুল আছে, অপরাজিতা আছে, আকন্দ ফুল আছে, আর বেলপাতা নিয়ে 5 রকম। তো 5 রকম ফুল আর পঞ্চামৃত দিয়ে শোধন করে নিলাম। তবে ফল মিষ্টির মধ্যে আমি শুধু নকুলদানা দিয়ে পুজো দিয়েছি আজকে। ফল মিষ্টিটা সেভাবে আমি দিই না, ওই নকুলদানা দিয়ে দিই। সন্দেশটাও দেওয়া হয়, কিন্তু আজকে আমার সন্দেশটা নিয়ে আসা হয়নি। তো যাই হোক, এভাবেই মন থেকে ডাকলে সব হয়। এবার সব দেবতাদের পুজোটা করে নিচ্ছি। চলো দেব দেবী যা আছে সবারই পুজো করে নিচ্ছি। ধূপ মোমবাতি দেওয়া হয়ে গেছে, এরপর আমি গীতা পাঠ করব।
তো প্রথমেই নিয়ে বসে পড়েছি আমি শিবের পাঁচালি পড়ার জন্য। ব্রতকথা, পাঁচালি, তারপরে অষ্টোত্তর শতনাম আর গীতা একসঙ্গে এতগুলো পড়বো। তো একে একে পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রণাম করে নিলাম, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমার পুজো দেওয়া। বাবা ভোলেনাথ, নন্দী মহারাজ কাউকে তো দেখাই যাচ্ছে না, পুরো খুলে ঢাকা পড়ে গেছে। তো চলো পুজো টুজো দেওয়ার পর নিচে চলে এলাম, একটু ভাত খাবো। আর এখানে দেখো রান্না হয়েছে আজকে আমাদের লোটে মাছ, বেগুন আলু দিয়ে লোটে মাছ হয়েছে, বেগুন ভাজা হয়েছে, লাল শাক ভাজা হয়েছে, আমড়ার চাটনি আর আমড়ার ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো আমি একটু খেয়ে নিই। এখন টিফিন করছি, মানে জলখাবেলা টিফিন খাওয়া হচ্ছে। তো যা যে তরকারি হয়েছিল সেই সব দিয়ে নিয়ে অল্প ভাত নিয়ে বসে পড়েছি জলখাবেলা টিফিন খেতে। আর সোনা শাক ভাজা খেতে খুব ভালোবাসে। আমার অর্ধেকটা দেখো খাওয়া হয়ে গেছে, তারপরে সোনাকে খাওয়াচ্ছি বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো চলো, ও এখন মাছ খাওয়াবো ওকে একটু। আর আলুটা ঝাল ঝাল একটু আলুটা খেতে খাচ্ছিল অবশ্যই, কিন্তু মাছটা খেতে চাইছে না, তাও জোর করে একটুখানি খাওয়াচ্ছি। খেলে খাবে, না খেলে না খাবে, কি আর করা যাবে বলো। ঘুম থেকে উঠেছে, একটু খেলো, খেয়ে এখন ওর পিসি আসছে, পিসি বাড়ি যাবে বলছে। কোথায় যাবে তুমি? কোথায় যাবে ভালো করে পিসি বলি? যেতে হবে না, যেতে হবে না। ও এইটা ক্লিপ পরিস নি, আমার চুলটা খোলা আছে বলে বলছে ক্লিপ পরিস নি, এটা ক্লিপ এই যেখানে। যাও দেখি, চলো জুতো পরে খাটে, রুমালটা নিয়ে যাও। টাটা টাটা টাটা, বাই বাই, টাটা, পিসি বাড়ি যাই যাই, যাও টাটা, যাও টাটা। চটি খুলে কি জুতো দিচ্ছি, চটি খুলে যাচ্ছে, ওর চটি খুলে যাচ্ছে। যাও যাও, ওই থাক, এই জুতো খুলে চলে রাস্তা ঘাটে দাদা পড়ো, জুতোগুলো পড়ো, এটা পড়ো, এইটা পড়ো, পড়ো দেখি। টাটা দিয়ে দাও এবার আমাকে, টাটা দিয়ে দাও, একটা ফ্ল্যাঙ্কিস দাও আমাকে, একটা কিসি দিয়ে যাও আমাকে। দেখ বাবা, আমাকে আমাকে থামিয়ে দাও, আমি একটু দিই। টাটা সোনা, টাটা। এদিকে তাকাও, ওই দাদুকে দিয়েছে, ওইখানে একটা দাদু বসে আছে, ওই দাদুকে দিয়েছে। রাস্তায় এখন এই করতে করতে যাচ্ছে। যাও টাটা। চলুন আরেকবার দেখো, আর একবার সন্ধ্যাবেলা বসে বসে আমরা আড্ডা দিচ্ছি, সুপর্ণা মনে করে অ্যাক্টিং করে দেখাচ্ছে কে কি করছিল। এ না তুমি আরেকবার চলো না, আরেকবার চলোটা দেখো না, আর একবার আর দেখাবে না, আর একবার আবার ওদের বেলা দেখো সেদিনটা সাইকেলের পিছনে নিয়ে যাবে চাপায়, বুঝলে তো? আর ঠিক কেলাম শোনো না, সমুদ্রের মেয়ে শুধু জুতো সামান্য আমাদের দর্শক এগুলো সব আমরা চিল্লাই উঠছে। আর না ওই জুতো শুধু সমুদ্রের মেয়ে চিল্লাই উঠছে, ঠিক বাবা বুঝতে পেরে গেছে ওর মেয়ের পায়ে সাইকেলে পা দিতে দেখি হবে ও বাবা এসে কি বলবে না, তাহলে হাত ছাড় জানো উঠছে, বুঝতে পেরে গেছে। আমি চুপ করে চিল্লাই, কিছু হয় না তো। আমরা নাটকে তো যাত্রা দেখছি। বাইরের দিক থেকে একটু ঘুরে আসার পরে সোনার খাবার করেছি। এখন আমি খাবারটা ঠান্ডা করে নিয়ে বসেই আছি। আর ওর কাণ্ড দেখো, এখন এই যে ব্লুটুথ স্পিকারে গান লাগিয়ে দিই, মানে ফোনে গান লাগিয়ে দিই, বাসে উঠতে নাচতেই থাকে। তো একা একাই নাচছিল, এখানে আবার দিদিরা এসে তো আরও যোগ দিয়েছে, নেচেই যাচ্ছে খাওয়া বন্ধ দিয়ে। দেখো না, ওদেরকে স্টেপ তুলে দিচ্ছে এখন নাচে। ওনা দেখে দেখে সেম ওরকমই করার চেষ্টা করে যাই বলো। তো সেটা পরের ব্যাপার, চেষ্টা করছে সে, এখনও চেষ্টার সময় অনেক আছে, কিন্তু খেয়ে নে রে বাবা, না খেয়ে দেখো এরকম করছে। আর এখন 10:30 বেজে গেছে, তাহলে আমার খাওয়া দাবার কত টাইম লাগবে বলো তো? অত রাতে খাবে, তারপর ওষুধ খাওয়ানো, খুব দুষ্টুমি করে, দেখছো সেম করছে। কোন রকমে খাওয়াটা তো কমপ্লিট করেছি, করার পরে ওষুধগুলো খাবো, নিয়ে বসলাম প্যাকেটটা নিয়ে। ও কী করলো, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, দেখছো? মানে এতটা পরিমাণে এখন দুষ্টুমি করে কি বলবো, এক কাছে রাখছেই না, প্যাকেটটা থেকে ঢেলে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল। আমি সব এক কাছে জড়ো করে দিলাম যে প্যাকেটের মধ্যে ভরে দে, ও আবার সব ফেলে দেয়, দেখছো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় কত দূরে দূরে। আবার কি, যতক্ষণ না নিচে পড়ে যাবে ততক্ষণ ফেলতেই থাকবে। যে কোনো জিনিস খাটের তলে যদি ঢোকানোর চেষ্টা করে, যতক্ষণ না একদম নিচে যাচ্ছে ততক্ষণ হাতে করে ঢোকাতেই থাকবে। তো খেলা করছে করুক, আর কি করবো, এখন গরম ধরেছে, হাওয়া খাচ্ছে।
আজকের ভিডিওটার বেশি বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো।